ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে। যারা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে অনেক বেশি এক্সাইটেড তাদেরকে কিছু আপডেট জানিয়ে দিতে চাই। যে মাঠে খেলা হবে সেই মাঠের একটা বিশাল ক্যারেক্টার রয়েছে। সেই ক্যারেক্টারটা হচ্ছে বিশ্বকাপে যে দুটো ম্যাচ হয়েছে সেই দুই ম্যাচের আসলে উইনিং টিম যারা বা উইনার হিসেবে আপনারা যাদের দেখেছেন দুই দলই পরে ব্যাট করেছে, মানে চেস করেছে। ইউএসএ কানাডার দেয়া 190+ রানস চেস করেছে, যেটা আনচেজেবল মনে হচ্ছিল একটা সময়, বাট সেটা তারা করে দেখিয়েছে। অ্যারন জনসের সেই বিখ্যাত ইনিংস 40 বলে 94 10টা 6 চেস করতে গিয়েই। আবার যদি খেয়াল করি লো স্কোরিং ম্যাচ যেটা হয়েছে সেখানটায়ও নেপালকে নেদারল্যান্ডস হারিয়েছে, এখানটায় চেস করে 6 উইকেটের জয়, যেখানটায় নেপালিরা অনেকগুলো ক্যাচেস মিস করেছে। একটা সময় মনে হচ্ছিল নেদারল্যান্ডস আরো বেশি ধুকতে পারে, বাট এন্ড অফ দ্য ডে ওই যে বললাম যে যারা আসলে চেস করেছে তারাই জিতেছে। সো টস ইজ গোয়িং টু বি ভাইটাল। অ্যানাদার ইস্যু, বাংলাদেশ দল আসলে টপ অর্ডার ওয়াইজ কেমন পারফরমেন্স শো করে, মানে প্রথম তিনজন ব্যাটার, সেই ব্যাটার তিনজনের ক্ষেত্রে আসলে কারা কারা থাকতে পারে, মানে 4টা অপশন থেকে 3জন থাকবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এই যে 4 জনের নাম বললাম, এই 4-এর থেকেই আসলে টপ 3 নির্ধারিত হবে। তাদের রেসপন্সটা কেমন হয় এগেন্স্ট দ্য বোলিং অ্যাটাক অফ শ্রীলঙ্কা। টপ অর্ডার যদি ভালো করে বাংলাদেশ ডেফিনেটলি ভালো করবে, নো ডাউট, এটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউটের সুযোগ নেই। বাট কোনো কারণে টপ অর্ডার যদি ফেইল করে লাইক দ্য আদার ম্যাচেস, this will going to be a very vital task for the other batters to put a good score. সো টপ অর্ডারের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, টপ অর্ডার কেমন করে। মিডিলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের পারফরমেন্স কি হয় সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সাকিব আল হাসান সবসময় ইম্পর্টেন্ট, সব সময় যে কোনো ফরম্যাটে ক্রিকেটে বাংলাদেশ দলে সবচেয়ে বড় ইন্সপিরেশনের নাম হচ্ছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার এগেনস্টে সাকিব আল হাসান এই যে টাইম আউট বিতর্ক থেকে শুরু করে নিধাস ট্রফিতে দলকে ডেকে আনা, যে তোমার ব্যাট করার দরকার নেই যখন বাংলাদেশের বিপক্ষে অন্যায় হচ্ছিল, সবকিছুতে সাকিব জড়িত। মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট ওয়ার্ল্ড কাপে যে বিতর্ক তৈরি হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের আপত্তিকর মন্তব্যের কারণে, তিনি টাইম আউট হয়েছেন মানতে চান না, আসলে অদ্ভুত টাইপের একটা লোক। সো ওই পার্টিকুলার বিতর্কের ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা দেখেছিলাম, বা ওই পার্টিকুলার যে ইভেন্টটা ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেখানটা আমরা খুব স্পষ্টভাবে দেখেছিলাম একটা ব্যাপার। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ দলের হয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপের হায়েস্ট রান গেটার ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফর্মেটে পরিবর্তন হয়েছে, রিয়াদের ফর্মের পরিবর্তন হয়নি। 50 ওভার থেকে 20 ওভারে নেমেছে, রিয়াদের ফর্ম আরো ধারালো হয়েছে, এবং যে কারণে মাহমুদুল্লাহ রিয়াদ অনেকে আশাকে নিরাশায় পরিণত করে চমক দিয়ে পারফরমেন্স দিয়ে যোগ্য কন্টেন্ডার হিসেবে ন্যাশনাল টিমে সিলেক্টেড হয়েছেন ফর দ্য টি20 ওয়ার্ল্ড কাপ। এবং তার উপর অনেকটাই ডিপেন্ড করছে, কারণ যেহেতু বাংলাদেশের টপ অর্ডার ফেল করছে, এরকম যদি আবারও হয়, আমরা চাই না সেটা, সেক্ষেত্রে কিন্তু সাকিব এন্ড রিয়াদকে দে হ্যাভ টু প্লে আ বিগ রোল। সো ওই জায়গাটায় একটা রোল প্লে করতে হবে। বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশ আসলে কিরকম রেসপন্স করে। শরীফুলের ইনজুরি রয়েছে, তিনি খেলতে পারবেন না। 3জন পেসার নিয়ে বাংলাদেশ খেলবে, নাকি বাংলাদেশ 2জন পেসার নেবে এবং 3জন স্পিনার খেলবে, নাকি বাংলাদেশ 6 বোলার নিয়ে খেলবে, 6 বোলার এবং 6 ব্যাটার, যেহেতু সাকিব আল হাসান ব্যাটিং বোলিং দুটোই পারে। এই প্রশ্নের উত্তর মেলাটা খুব গুরুত্বপূর্ণ। শরীফুল তো খেলছেন না, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাসকিন আহমেদও আসলে খেলার অবস্থায় 100% ফিট, এটাও বলার কোনো সুযোগ নেই। বাট তারপরে মনে হচ্ছে তাসকিন খেলবেন, মুস্তাফিজ খেলবেন, তানজিম সাকিব অ্যানাদার অপশন, তিনি খেলবেন কি খেলবেন না এটা ডিপেন্ড করবে। বাংলাদেশ দল 3 পেসার নিয়ে তাদের একাদশ গড়ার ক্ষেত্রে পরিকল্পনা করবে, নাকি বাংলাদেশ দল রিশাদ এবং সাকিবের সাথে শেখ মাহাদিকে খেলাবে। কারণ শেখ মাহাদি বাংলাদেশের সবশেষ যে প্রস্তুতি ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে, সেটাই কিন্তু ওপেনিং বল করেছিলেন, অ্যান্ড হি ওয়াজ ভেরি মাচ ইফেক্টিভ ইন দ্য পাওয়ার প্লে, যেহেতু 4 ওভার বল করে মাত্র 22 রান দিয়েছেন। অনেক প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর উপর মেলার উপর ডিপেন্ড করছে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে আর মাত্র ঘন্টা পর কোন দল জিতবে, কোন দল পরাজিত হবে, এবং এটার মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপের গতিপথ। whether they will be enough qualified to qualify for the top 8 or not. শ্রীলঙ্কার বিপক্ষে জয় সকল প্রেশার নিমিশেই দূর করে দেবে, নো ডাউট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।